হ্যালো এভরিওয়ান, সবাইকে জানাই জয় যিশু। আরও একটা নতুন এবং ইন্টারেস্টিং ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আশা করি এই ভিডিওটা আপনাদের অবশ্যই ভালো লাগবে। আমরা আমাদের মৃত্যুর পর জগৎ সংসার থেকে আমাদের নিজেদের কোনো জিনিসই আমাদের সাথে করে নিয়ে যেতে পারি না। হতে পারে আমরা জগৎ সংসারে থাকাকালীন সময় আমরা অনেক পরিশ্রম করেছি, আর যার কারণে আমরা অনেক ধন সম্পদ টাকা পয়সা উপার্জন করেছি, জমিয়ে রেখেছি, কিন্তু এই জমানো কোনো কিছুই আমাদের সাথে যাবে না। এমনকি আমাদের পরিবার, আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, প্রিয়জন সাথে আমাদের জগৎ সংসারে থাকাকালীন সময় আমাদের দুঃখ, আমাদের ডিপ্রেশন, আমাদের অবসাদের বিষয়, অথবা আমরা যদি অসুস্থ থেকে থাকি আমাদের অসুস্থতাও আমাদের সাথে যাবে না। কিন্তু শুধুমাত্র দুটো জিনিস আছে যেটাকে আমরা আমাদের সাথে করে নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি, আর সেই বিষয়ে আজ আমরা এই ভিডিওতে আলোচনা করব। শুরু করার আগে বলতে চাই, আপনি যদি এই চ্যানেলে প্রথমবার হয়ে থাকেন তাহলে আপনাকে স্বাগত জানাই, এবং যদি আপনি এখনও পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে দেওয়া বেল আইকনটাও অন করে রাখুন, যাতে আমরা নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার কাছে নোটিফিকেশান পৌঁছে যেতে পারে। তো আমরা আলোচনা করছিলাম যে দুটি বিষয় আমাদের জীবনের একটা অংশ, এবং আমরা এই দুটি বিষয়কেই সাথে করে নিয়ে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারবো। আর সেই দুটোর মধ্যে প্রথম হলো আমাদের নাম। আমাদের প্রত্যেকের নিজস্ব আলাদা আলাদা নাম রয়েছে। যেমন আমার নাম সুস্মিতা, আর এই নামটি আমার পিতামাতা আমার জন্মানোর পরে আমাকে দিয়েছিলেন, আর এটাই হলো আমার আইডেন্টিটি। আর নাম হলো এমন একটা বিষয় যেটা দেওয়ার অধিকার একমাত্র আমাদের পিতামাতা অথবা আমাদের পরিবারের লোকেদের রয়েছে। ঈশ্বর এই বিষয়ে কোনো হস্তক্ষেপ করেন না, বরং আমাদের পিতামাতা বা আমাদের পরিবার আমাদের জন্য যে নাম ধার্য করেছেন ঈশ্বর সেই নামেই আমাদেরকে ডাকেন। ঈশ্বর নিজে থেকে কখনো কারোর নাম দিয়ে থাকেন না। যদি আমরা সৃষ্টির শুরু থেকে দেখে থাকি, আদমকে ঈশ্বর অধিকার দিয়েছিলেন পৃথিবীর সমস্ত জন্তু জানোয়ার পশু পাখিদের নাম ধার্য করার জন্য, যেটা আমরা আদি পুস্তক 2 অধ্যায় 19 পদ পড়লে জানতে পারি। সেখানে লেখা আছে, আর সদাপ্রভু ঈশ্বর মাটি থেকে সকল বন্য পশু ও আকাশের সব পাখি তৈরি করলেন। পরে আদম তাদের কি কি নাম রাখবেন তা জানতে সেই সবাইকে তার কাছে আনলেন। তাতে আদম যে সজীব প্রাণীর যে নাম রাখলেন তার সেই নাম হলো। একদিন আমার মনে হঠাৎই প্রশ্ন এসেছিল যে পাখির নাম পাখি কে রেখেছে, বা গরুর নাম গরুই কে রেখেছে, বা কুকুর বিড়াল পশু পাখি গাছপালা এদের আলাদা আলাদা নাম রেখেছে কে? নিশ্চয়ই ঈশ্বরই রাখবেন, কারণ তিনি তাদেরকে সৃষ্টি করেছেন। কিন্তু তারপর বাইবেলের বাক্য পড়ে আমি জানতে পারলাম যে এদের নাম ঈশ্বর রাখেননি। আদম যাদের যা নাম রেখেছেন তাদের সেই নামই হয়েছে। তো এইরকম প্রশ্ন যদি আপনার মাথাতেও এসে থাকে তাহলে আমাদের শেয়ার করতে পারেন, আমরা সবাই মিলে শিখতে পারি। তো আসল কথা হলো, নাম দেওয়ার অধিকার একমাত্র মানুষের আছে। যদি আমরা মোশির জীবন থেকে দেখি, দানিয়েলের জীবন থেকে দেখি, এলিও ভাববাদী জীবন থেকে দেখি, অথবা যিশায়, জিরমি এদের জীবন থেকে দেখি, যখন ঈশ্বর তাদের নাম ধরে ডেকেছিলেন তাদের সাথে কথা বলার জন্য, তখন কিন্তু ঈশ্বর তাদেরকে কোনো আলাদা নামে ডাকেনি, বরং তাদের যে নাম ছিল, অর্থাৎ তাদেরকে তার পিতামাতা যে নাম দিয়েছিলেন, যে নামে তাদের পরিচয়কে গড়ে তুলেছিলেন এই পৃথিবীতে, সেই নামে ঈশ্বর তাদেরকে ডেকেছিলেন আর বলেছিলেন, হে মোশি, হে জিরমিও, বা হে যিশায়, হে দানিয়েল, হে জোনা, এইরকমভাবে। এই নামগুলো কিন্তু তাদের পিতামাতা অথবা তাদের পরিবারেরই লোকেদের দেওয়া নাম। কিন্তু সব কিছু জানার পরে এটা আপনাদের অবশ্যই জেনে রাখা দরকার, সবাই নাম তাদের পিতা মাতা তাদের পরিবারের লোক দিলেও একমাত্র একজনের নাম ঈশ্বর ধার্য করেই পাঠিয়েছিলেন, আর সে আর কেউ নয়, একমাত্র প্রভু যিশু। আর যখন গাব্রিয়েল স্বর্গদূত মরিয়মের কাছে এসে বলেছিলেন যে তুমি গর্ভবতী হবে আর একটি পুত্র প্রসব করিবে আর তার নাম রাখিবে যিশু, যেটা আমরা লুক 1 অধ্যায় 30 পদ পড়লে জানতে পারি। সেখানে লেখা আছে, দূত তাকে বললেন, মরিয়ম ভয় পেও না, কারণ তুমি ঈশ্বরের কাছে অনুগ্রহ পেয়েছ, আর দেখো তুমি গর্ভবতী হয়ে একটি পুত্র সন্তানের জন্ম দেবে ও তার নাম যিশু রাখিবে।
আর এখান থেকে আমরা শিখতে পারি যে নাম হলো এমন গুরুত্বপূর্ণ বিষয় যেটা আমরা পৃথিবীতে থাকাকালীন আমরা যখন আমাদের সন্তানদের জন্য অথবা আমাদের পিতামাতা আমাদের জন্য ঠিক করে থাকে সেটাই থেকে যায়, আর সেটা নিয়েই আমরা স্বর্গে যাই। আর স্বর্গে গিয়ে যখন আমাদের জন্য জীবন পুস্তক খোলা হবে, সেই জীবন পুস্তকে আমাদের বর্তমান নামই সেখানে লেখা থাকবে, আর সেই নাম ধরেই আমাদের বিচার হবে এবং আমরা পুরস্কার পাব। আর আমাদের নাম শুধুমাত্র জগৎ সংসারে আমাদের আইডেন্টিটি হয় না, আর এটা স্বর্গেও আমাদের আইডেন্টিটি হয়। আর তাই আগামী দিনের পিতামাতাদের কাছে আমাদের অনুরোধ, যখন আপনারা আপনাদের সন্তানদের নাম রাখবেন, খুব ভেবে চিন্তে সুন্দর এবং অর্থপূর্ণ নাম রাখুন, কারণ এটা একটা খুব বড় দায়িত্ব। কারণ এই নাম একটি শিশুর নামকরণের দিন থেকে অনন্তকালের জন্য তার সাথেই থাকবে। আমরা আলোচনা করছিলাম যে জগৎ সংসারে আমাদের কোনো কিছুই স্বর্গে নিয়ে যেতে পারি না, শুধুমাত্র দুটো জিনিস ছাড়া। তার মধ্যে প্রথম ছিল নাম, আর দ্বিতীয় হলো আমাদের কাজ। আমরা এই পৃথিবীতে জীবিত অবস্থায় যা কিছু কাজ করে থাকি, সেই সব কাজই আমাদের ঝুলিতে গিয়ে অ্যাড হয়ে যায়, আর সেই ঝুলি নিয়েই আমরা মৃত্যুর পর স্বর্গে গিয়ে পৌঁছাই। বিচারের দিনে আমাদের ঝুলিতে থাকা ভালো কাজ মন্দ কাজ সব কিছুরই বিচার হবে। সমস্ত কাজকে আগুনে পোড়ানো হবে, আর যদি সব কাজ আগুনে পুড়ে যায় তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হব। অর্থাৎ সেই কাজের জন্য আমরা ক্ষতিগ্রস্ত হব যেগুলো আমরা ঈশ্বরের বিরুদ্ধে করে থাকি, সেই কাজগুলোই আগুনে পুড়ে যাবে আর আমরা ক্ষতিগ্রস্ত হব। কিন্তু আমরা নিজেদেরকে বাঁচিয়ে রাখতে পারবো আগুনে নিক্ষিপ্ত হওয়া থেকে। কিন্তু সেই আগুনে রাখার পর যদি কোনো কাজ আমাদের জন্য না পুড়ে গিয়ে বেঁচে থাকে, তাহলে আমরা সেই কাজের জন্য পুরস্কার পাবো। এরকমই বাইবেলে লেখা আছে। আসুন দেখে নিই বাক্য কি বলে। প্রথম করিন্থীয় 3:13 থেকে 15 পদে লেখা আছে, কারণ সেই দিনই তা প্রকাশ করবে, কারণ সেই দিনের প্রকাশ আগুনেই হবে, আর প্রত্যেকের কাজ যে কী রকম সেই আগুনই তার পরীক্ষা করবে। যে যা গেঁথেছে আর সেই কাজ যদি থাকে তবে সে বেতন পাবে, যার কাজ পুড়ে যাবে সে ক্ষতিগ্রস্ত হবে, কিন্তু সে নিজে উদ্ধার পাবে, এমনভাবে পাবে যেন সে আগুনের মধ্যে দিয়ে পার হয়ে এসেছে। প্রভু যিশুতে বিশ্বাস করার মাধ্যমে তো আমরা অনন্ত জীবনের অধিকারী হয়েছি, কিন্তু সেই অনন্ত জীবনে যদি আমরা পুরস্কার পেতে চাই, তাহলে আমরা আমাদের জীবিত থাকা অবস্থায় অনেক ভালো কাজ করতে হবে এবং ঈশ্বরের ইচ্ছা অনুসারে চলতে হবে। ঈশ্বর আমাদের জন্য যা যা চেয়েছেন, যা যা করতে বলেছেন, সেই সব কিছুই করতে হবে, তবেই আমরা আমাদের কাজের জন্য পুরস্কার পেতে পারবো। আর ঈশ্বর আমাদের জন্য কী চান, ঈশ্বরের ইচ্ছা কী, তা আমরা একমাত্র জানতে পারি বাইবেল পড়ার মাধ্যমে। তো আমাদের জীবনে সবথেকে গুরুত্বপূর্ণ এবং প্রথম কাজ হলো বাইবেল পড়া। প্রথম থিসলনিকীয় 5:16 থেকে 18 পদে লেখা আছে, সতত আনন্দ করো, অবিরত প্রার্থনা করো, সর্ব বিষয়ে ধন্যবাদ করো, কারণ খ্রিস্ট যিশুতে ইহাই তোমাদের উদ্দেশ্যে ঈশ্বরের ইচ্ছা। তো আজ আমরা এই ভিডিওর মাধ্যমে শিখতে পারলাম যে দুটো জিনিস যাকে আমরা আমাদের সাথে করে নিয়ে আমাদের মৃত্যুর পর ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারি। তার মধ্যে প্রথম হলো আমাদের নাম এবং দ্বিতীয় হলো আমাদের কাজ। আশা করি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে এবং এই ভিডিও দ্বারা যদি আপনি কিছু শিখতে পারেন তাহলে অবশ্যই একটা লাইক দেবেন। আর এই রকম নতুন নতুন বাইবেল সম্বন্ধিত ভিডিও পেতে আমাদের সাথে জুড়ে থাকুন এবং সঙ্গে থাকুন। দেখা হবে আরও একটা নতুন ভিডিও নিয়ে পরবর্তী পর্বে। জয় যিশু সকলকে।